খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ভিসি সহ আহত হয়েছেন অর্ধশতাধিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরও সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় উপাচার্যের পদত্যাগ সহ ৫ দফা দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিন ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বন্ধের দাবিতে মিছিল বের করে একদল শিক্ষার্থী। মিছিলটি থেকে ছাত্র রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে ছাত্রদল নেতাকর্মীরা তাদের ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে তা কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। স্থানীয় ছাত্রদল এসে এখানে অবস্থান নেয় এবং মিছিল করতে থাকে। এক পর্যায়ে ভিতর থেকে সাধারণ ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলে এসে এটা প্রোটেস্ট করতে গেলে তখন দুই পক্ষ থেকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে খুলনা নগরীর রেলগেট, তেলিগাতি সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা ছাত্রদলের সঙ্গে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। কেউ যেন সুযোগ নিতে না পারে, এই জন্য দেখো একটা ঘটনা ঘটলো, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসলো, এসে এটাকে আরো এক্সকিলেট করে দিল। এই বহিরাগত কেউ যে আসতে না পারে, আমরা সেই জন্য আগে ফার্স্ট প্রায়োরিটি ছিল সেইটা। কারণ আমরা যখন বহিরাগতদেরকে আমরা সরিয়ে দিতে পারবো, তখনই একটা পক্ষ সরে যখন যাবে, তখন আলটিমেটলি সমস্যার সমাধান হয়ে যাবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫:৩০ পর্যন্ত চলা দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কুয়েটের ভিসি, শিক্ষার্থী সহ কমপক্ষে ৫৫ জন আহত হন। তাদের কুয়েট মেডিকেল সেন্টার সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকে এবং ছাত্রদল সহ বিএনপি নেতাকর্মীরা ক্যাম্পাস সংলগ্ন সড়কে অবস্থান নেয়। পুরো এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।